নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি প্র্যাকটিক্যাল জিওগ্রাফি সংক্রান্ত। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এটি একটি কিন্তু ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ। তো আমরা আজ এই ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ কীভাবে তৈরি করে, কেন তৈরি করে, এবং আমরা ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপের অর্থ কী, আমরা কেন তৈরি করি, সেটা কোন পদ্ধতিতে তৈরি করি, সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থেকো, তাহলে তোমরা ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং কিভাবে অঙ্কন করা হয় সেই সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পর্কে তোমরা সহজেই জানতে পারবে। তোমরা দেখো, আমরা প্রথমে জেনে নিই ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ বলতে আমরা কী বুঝি। দেখো, আমরা কোনো একটি বৃহত্তর অঞ্চলের মধ্যে যে কোনো ভূমির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত এলাকাকে বোঝানোর চেষ্টা করি যখন যে চিত্রের মাধ্যমে, তখন তাকে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ বলা হয়। যে ডিভিশনগুলির নিজস্ব স্বতন্ত্র ভূমিরূপ থাকে এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বজায় থাকে। আমি সহজভাবে তোমাদের আরও বললে এটা হয়, অর্থাৎ তোমরা দেখো, আমরা ভূপ্রাকৃতিকভাবে কিন্তু ভারতকে বিভিন্ন ডিভিশনে ভাগ করতে পারি। যেমন উত্তরের পার্বত্য অঞ্চল, বৃহত্তর সমভূমি অঞ্চল, দক্ষিণের দাক্ষিণাত্য মালভূমি বা দক্ষিণের মালভূমি অঞ্চল, পেনিনসুলার ইন্ডিয়া বলা হয় যেটাকে, উপকূলীয় সমভূমি এবং দ্বীপপুঞ্জ। তো এগুলো কিন্তু এক একটা ফিজিওগ্রাফিক ইউনিট, অর্থাৎ বৃহত্তর ভূভাগ ভারত এবং ভারতের মধ্যে ভারতকে বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করা হয়েছে। তো কোন একটি অঞ্চলের ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ তৈরি করার জন্য আমরা কিন্তু প্রক্রিয়া, অর্থাৎ কোন প্রক্রিয়ায় সেই ভূমিরূপটা সৃষ্টি হয়েছে, সেই স্থানের উচ্চতা, মিন সি লেভেল থেকে উচ্চতা, এবং উপাদান, কোন উপাদান দ্বারা সেই সমস্ত ভূমিরূপগুলো তৈরি বা সৃষ্টি হয়েছে, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই কনসিডার করতে হবে। তো বন্ধুরা দেখো, আমরা এই যে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা টোপোশিট থেকে কীভাবে তৈরি করতে হয় সেটা সম্পর্কে আমরা আজকে জানবো বা জানার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আমাদের কাছে এইটা টোপোশিট আছে, তোমরা টোপোশিটের এটা দেখতে পাচ্ছ, এটা ওপেন সিরিজ টোপোশিটের ম্যাপ, টোপোশিট যার নম্বর হচ্ছে F45A10। তো এই টোপোশিটটা দেখো, এই যে টোটাল ওভারঅল টোপোশিটটা অনেকটা বড়, দেখাতে একটু সমস্যা হয়, তবু আমি দেখাচ্ছি। এই টোপোশিট থেকে আমরা কীভাবে ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ তৈরি করব সেটা আমরা শিখবো। অর্থাৎ এই টোপোগ্রাফিক্যাল ম্যাপকে বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগে আমরা বিভক্ত করার চেষ্টা করব। তোমরা দেখো, তোমরা একটা জিনিস মনে রাখবে, এই ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু এই টোপোশিটকে আমাদের যে এত বড় এলাকা তো দেখানো সম্ভব না। তো টোপোশিটের এই যে টোটাল এলাকাকে আমরা ক্ষুদ্র স্কেলে বা একটু মিনিমাইজ করে বা রিডিউস করে কিন্তু দেখানোর চেষ্টা করব। তো সেটা আমি পরে আলোচনা করছি, তুমি আগে দেখে নাও তোমরা যে দেখো, এই টোপোশিটে টোটাল গ্রিড কিন্তু আছে 36টা। দেখো এখানে উপরে এ লেখা আছে, এই যে এ, তারপরে বি, এভাবে এই পর্যন্ত এখানে কিন্তু এফ লেখা আছে, দেখো দেখতে পাচ্ছ যে এফ, অর্থাৎ 6টা গ্রিড আছে। এবং দেখো এখানে গ্রিডের এ গ্রিডের আমাদের এটা 1, এটা 2, এটা 3, এটা 4, 5, 6, অর্থাৎ এখানে টোটাল কিন্তু আমাদের 36টা কিন্তু গ্রিড টোপোশিটে থাকে ওপেন সিরিজের টোপোগ্রাফিক্যাল ম্যাপে। তো এই 36টা গ্রিডকে আমরা এইভাবে কিন্তু রিডিউস করে আমরা এখানে অঙ্কন করেছি। তো কীভাবে অঙ্কন করেছি সেটা নিয়ে আলোচনা করব। এবং এই অঙ্কন করার পূর্বে বা তোমরা যখন ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ করবে, আমি দেখো এখানে 3টে জোন করেছি, একটা 300, 800 দুটো লিখেছি, এবং তার উপরে লিখেছি এরোশনাল প্লেন 300-র উপরে, মাঝখানে প্লেটো ফ্রিঞ্জ আর নিচে প্লেটো পপার, অর্থাৎ এটা সবচেয়ে উঁচু অঞ্চল, এটা মধ্যবর্তী উঁচু অঞ্চল, এবং এটা সবচেয়ে নিচু অঞ্চল। তো এই অঞ্চল 3টে আমরা কীভাবে সিলেক্ট করব সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তো সেটা জানার জন্য আমরা বন্ধুরা রিপ্রেজেন্টেটিভ ম্যাপ বা রিপ্রেজেন্টেটিভ সেকশন একটা তৈরি করতে হবে, এবং এই রিপ্রেজেন্টেটিভ সেকশনের মাধ্যমে আমরা ব্রেকআপ স্লোপ নির্ণয় করতে হবে। দেখো বন্ধুরা, এই যে আছে এটা কিন্তু একটা ব্রেকআপ স্লোপ রিপ্রেজেন্টেটিভ সেকশনের একটা ম্যাপ। দেখো আমি তৈরি করেছি এটা, রিপ্রেজেন্টেটিভ সেকশন বিটুইন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পয়েন্ট শোয়িং ব্রেকআপ স্লোপ অ্যান্ড ডিফারেন্ট ফিজিওগ্রাফিক ইউনিট। তো এটা কীভাবে তৈরি করবো সেটা নিয়ে কিন্তু আমরা প্রথমে আলোচনা করতে হবে। এবং এইটার মাধ্যমে দেখো আমরা টোটাল যে অঞ্চলটাকে আমরা 3টে ভাগে ভাগ করছি, এখানেই দেখো এখানে 3টে ভাগে কিন্তু ভাগ হয়ে গেছে। তো এই ব্রেকআপ স্লোপটা আমরা আইডেন্টিফাই করতে হবে। তো ধরো ব্রেকআপ স্লোপ কাকে বলে? আমরা ব্রেকআপ স্লোপ বা ঢালের বিরতি হলো একটি ভূখণ্ডের, যে কোনো একটি ভূখণ্ডের নির্দিষ্ট বৈশিষ্ট্য যেখানে ভূমির ঢাল আকস্মিকভাবে পরিবর্তিত হয়। তো বন্ধুরা, এখানে ভূমির ঢালটা একই রকম আছে, হঠাৎ এই বিন্দু থেকে ঢালটা ব্যাপকভাবে পরিবর্তিত হলো, তবে এটা কিন্তু ব্রেকআপ স্লোপ, এটা 800 মিটারের ব্রেকআপ স্লোপ।
এবং বন্ধুরা এই যে ব্রেকআপ স্লোপ পয়েন্টটি একটি কিন্তু ধ্রুবক ঢাল সহ কোন নির্দিষ্ট এলাকার নিম্ন সীমানাকে প্রতিনিধিত্ব করা হয়। অর্থাৎ এই পুরো সীমানাটা এখান থেকে শুরু হয়েছে এবং এর নিম্ন সীমানা কিন্তু এটা, অর্থাৎ ব্রেকআপ স্লোপ কিন্তু ধ্রুবক ঢাল সহ আমাদের কোনো একটি নির্দিষ্ট ভূপ্রাকৃতিক বিভাগের নিম্ন সীমানা অর্থাৎ শেষের অংশটাকে প্রতিনিধিত্ব করে। এটা কিন্তু শেষের অংশ। এক্ষেত্রে দেখো 300 মিটারের পর এক্ষেত্রে আবার ঢাল পরিবর্তিত হয়েছে, একদম একদম সমতল একটা সমপ্রায় ভূমি তৈরি হয়েছে। এটা কিন্তু একটা 300 মিটারের ব্রেকআপ স্লোপ, অর্থাৎ এই অঞ্চলটা নিম্ন সীমানা এই যেটাকে ব্রেকআপ স্লোপ প্রতিনিধিত্ব করছে। তো এইটা বন্ধুরা আমরা কীভাবে আঁকবো সেটা একটু আমরা জেনে নিই। দেখো বন্ধুরা, সাধারণভাবে আমরা মালভূমি অঞ্চলের বা আমরা এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা দেখলাম ওটা একটি মালভূমি অঞ্চলের মানচিত্র। সেই মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সঠিকভাবে আমরা অনুসরণ করতে গেলে টোপো মানচিত্রে প্রদর্শিত অঞ্চলটির বিভিন্ন স্থানে প্রতিনিধিত্বমূলক পার্শ্বচিত্র অঙ্কন করতে হবে। তো এই পার্শ্বচিত্র অঙ্কন করার জন্য কী করব আমরা, সর্বপ্রথম আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। এখানে সাধারণভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থানের মধ্যে এই পার্শ্বচিত্র অঙ্কন করা যায়। তোমরা এই টোপোগ্রাফিক্যাল ম্যাপে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তোমরা কীভাবে পাবে, তোমরা দেখবে যেখানে কন্ট্যুর বেশি অর্থাৎ কন্ট্যুরের ডেন্সিটি বেশি সেই সমস্ত স্থানে কিন্তু সর্বোচ্চ উচ্চতা হওয়ার কথা, থাকার কথা। আর যে সমস্ত অঞ্চলে এই ফাঁকা জায়গা, সাদা বা হলুদ জায়গা, এগুলো ব্যারেন ল্যান্ড এবং এগ্রিকালচার ল্যান্ড, এই সমস্ত অঞ্চলে বা বড় নদীর আশেপাশে, বৃহত্তর নিত্যব নদীর আশেপাশে কিন্তু সর্বনিম্ন উচ্চতা থাকার কথা। তো এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন উচ্চতার মধ্যে কিন্তু এই রিপ্রেজেন্টেটিভ সেকশন করতে হয়। তবে তোমরা হেডিংটা দেখেই বুঝতে পারবে, রিপ্রেজেন্টেটিভ সেকশন বিটুইন হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট পয়েন্ট। তো এইটা করতে হবে। এবং এই যদি আমরা টোপো মানচিত্রের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উচ্চতা এই দুটো স্থান পেয়ে যাই, এবং এবার ধরো আমরা এই যে টোপো মানচিত্রের সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থান এর মধ্যকার দূরত্ব আমরা এখান থেকে এই দূরত্বটা নিয়েছি। এটা অলমোস্ট আমাদের কত সেমি দেখা যাক, এটা 23 সেমি দেখা যাচ্ছে, 23 সেমি। অর্থাৎ এটা ধরো 40 সেমি হচ্ছে বা অনেক বড়। অর্থাৎ সর্বনিম্ন উচ্চতা ধরো এখানে আর সর্বোচ্চ উচ্চতা একদম ওই প্রান্তে আমাদের F1 প্রান্তে। তো আমরা কি করব, তখন কিন্তু আমরা কিন্তু করতে পারবো না। অর্থাৎ আমরা তখন কিন্তু পুরো ব্যাপারটা আমরা এইভাবে দেখাতে পারবো না। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি কম অঞ্চল নিই তবে কিন্তু সব ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো কিন্তু এই সেকশনের মধ্যে আসবে না। অর্থাৎ তখন আমি সর্বোচ্চ এবং সর্বনিম্ন এই দুটো কিন্তু দেখাতে পাচ্ছি না। এই জন্য কী করব, আমরা এক্ষেত্রে আমরা যে দুটি স্থানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আছে সেই দুটিকে না নিয়ে আমরা সেই দুটিকে না নিয়ে তার থেকে একটু কম মানের দুটো একটি সর্বোচ্চ এবং একটি সর্বনিম্ন ভ্যালু আমরা নেব। অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালুটার ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স অনেকটাই বেশি, তো সেটা নিতে পারছি না আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপে, বা সেটা আমরা খাতায় আঁকতে পারছি না। সেই জন্য তার নিয়ারেস্ট সর্বোচ্চ এবং নিয়ারেস্ট সর্বনিম্ন ভ্যালু যেটা 20 সেমি বা তার আশেপাশে 16 থেকে 20 সেমির মধ্যে হবে সেরকম ভ্যালুকে আমরা নেব, নিয়ে কিন্তু সেটাকে আমরা দেখাবো। এবং আমরা এই যে সেটা নেওয়ার পরে আমরা কি করব, আমরা তারপরে যে একটা প্রস্থচ্ছেদ অঙ্কন করবো। সেই প্রস্থচ্ছেদটা অঙ্কন কীভাবে করতে হবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো বন্ধুরা, এখানে ধরো আমরা AB একটা পয়েন্ট নেওয়া হয়েছে। দেখো এ স্থানের ল্যাটিটিউড এবং বি স্থানের ল্যাটিটিউড সেটাও কিন্তু দেখানো হয়েছে। এবার আমরা কীভাবে অঙ্কন করবো, ধরো আমাদের এই স্থানে ধরো এটা ধরো AB ধরে নিচ্ছি আমি, সাপোজ এটা অন্য ম্যাপের একটা ছবি। ধরো এটা A এটা B, তো আমরা AB নেবো, এটা A এটা B ধরো নিলাম। তো এবার A আর B স্থানের মধ্যে এখানে আমি একটা কাগজ লাইন টানবো পেন্সিল দিয়ে, হরিজন্টাল লাইন টানলাম। এবং তারপরে কি করব, এই জায়গাটাতে আমরা কি করব, এই জায়গাটাতে কাগজের স্ট্রিপ বসিয়ে কন্ট্যুরগুলোকে সব তুলে নেবো। তোমরা জানো কীভাবে কন্ট্যুর তুলতে হয়। তো সেই কন্ট্যুরগুলোকে সব তুলবো, এবং তোলার পরে আমরা কি করব, এখানে আবার আমরা চলে আসবো এই ফ্রেমে। তো এখানে ধরো A আর B এখানে করা হয়েছে, AB করা হয়েছে। এবং এই AB করার পরে আমরা কি করব, আমরা A স্থানের ল্যাটিটিউড লিখে দেবো, B স্থানের ল্যাটিটিউড এবং লংগিটিউড লিখবো। তো এটা কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আমরা অন্য একটি ভিডিওটিতে আলোচনা করব, কীভাবে টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করা যায়। এবং বন্ধুরা দেখো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন উচ্চতা কত আছে সেটা থেকে দেখে আমাদের এখানে স্কেল তৈরি করতে হবে। এখানে দেখো বন্ধুরা, সর্বোচ্চ উচ্চতা প্রায় 1100 মিটার আছে এবং সর্বনিম্ন আছে ধরো এখানে 200-র কাছাকাছি। আমরা যে স্ট্রিপটা তুলবো সেখানে আমরা যেটা থাকবে তার ভিত্তিতে স্কেলটা নির্ণয় করতে হবে। এখানে স্কেল আমাদের 1 সেমিতে 200 মিটার ধরা হয়েছে। সেখানে লেখা আছে দেখো এলিভেশন ব্র্যাকেটে মিটার, 0, 200, 400, 600, 800, 1000, 1200 এভাবে স্কেল ধরা হয়েছে। এবং স্কেল ধরার পরে ধরো আমরা কাগজের স্ট্রিপ, ধরো আমরা এটাকে আমরা কাগজের স্ট্রিপ ধরে নিই। ধরো আমরা যেমন একটা কাগজের স্ট্রিপে, যে স্ট্রিপে আমরা কাগজের স্ট্রিপে তোলা হয়েছে, ধরো আমরা এটা কাগজের স্ট্রিপ, সেই স্ট্রিপে আমরা উচ্চতাগুলো তুলেছি। তো উচ্চতাগুলো সব এখানে মার্ক করা আছে। ধরো আমাদের এখানে ছিল, এটা ধরো আমি ধরে নিচ্ছি, এটা ধরো আমাদের 800 আছে,
এটা ধরো আমাদের 300 আছে, এটা ধরো 200, এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি তোমাকে। এরকম একটা কাগজের স্ট্রিপ, কিন্তু আমাদের টোপোশিট এরকম বসিয়ে কন্ট্রোলগুলো যেমন থাকবে সেরকমভাবে আমাদের কন্ট্রোলগুলোকে এখানে তুলতে হবে, মেন কন্ট্রোলগুলো তুললে কিন্তু হয়ে যাবে। তারপরে এটা আমরা এখানে বসালাম, এবি লাইন বরাবর এটা বসালাম, তো এবি লাইন বরাবর বসালাম। তো এবার কি করবো বন্ধুরা, আমরা এই উচ্চতা দেখে, উচ্চতাগুলি কিন্তু এই স্কেল দেখে এখানে পুট করবো। ধরো এটা ধরো আছে 1000, তো 1000 পুট করলাম এখানে। এটা ধরো আছে 800, এটা আছে 300 এবং এটা আছে 200। তো এটা পুট করে ফেললাম এই কাগজের স্ট্রিপের সাহায্যে। এই কাগজের স্ট্রিপটা আমরা কীভাবে তুললাম, আমরা টোপোশিটে এই কাগজের স্ট্রিপটা বসালাম এবং বসানোর পরে যে কন্ট্রোলগুলো ছিল সেই কন্ট্রোলগুলোকে কিন্তু আমরা এখানে মার্ক করলাম, মেন কন্ট্রোলগুলো, এবং তারপরে সেই মার্ক কন্ট্রোলগুলো আমরা এখানে তুলে ফেললাম। এবার দেখো বন্ধুরা, তোলার পরে আমরা কি করব, আমরা এখান থেকে একটা বাই হ্যান্ডে একটা কিন্তু এখানে লাইন টেনে দেবো। লাইনটা যেন একটু স্মুথ হয়, কোনো খুব পিক যেন বেশি না থাকে, টেনে দেবো। এবং টানার পরে যেটা আমরা করব, দেখো বন্ধুরা, সেটা আমরা দেখতে হবে যে ঢাল পরিবর্তনকারী বিন্দু এখানে কোনটা, অর্থাৎ কোথায় ঢাল পরিবর্তন হয়েছে এবং একটি নির্দিষ্ট ভূমিরূপ সৃষ্টি হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা ভিজুয়ালি দেখেই বুঝতে পারছি এখান থেকে এই পর্যন্ত কিন্তু অঞ্চলটা মোটামুটি একই প্রকার, ঢালের খুব একটা পরিবর্তন ঘটেনি। অর্থাৎ এটা 800 মিটার, এখানে ছিল 800, এরপর থেকেও ঢালটা পরিবর্তিত হয়েছে। তাহলে এটা কিন্তু একটা ব্রেকআপ স্লোপ বা ঢালের বিরতি বা ঢাল পরিবর্তনকারী অঞ্চল। তাহলে এটা 800 মিটার লিখে নিলাম। 800 মিটারের উপরের যে অঞ্চলটা আছে এটা পুরোপুরি উঁচু অঞ্চল, দেখো তার নাম দেওয়া হয়েছে এখানে হাই প্লেটো। কী নাম দেওয়া হয়েছে? হাই প্লেটো। এবং তারপর দেখো 800 মিটার থেকে ঢাল কমতে একই রকম ঢাল আছে এত দূর পর্যন্ত। তো এরপরে দেখো ঢালটা অনেকটা কমে গেছে, একদম নিচু অঞ্চল এটা। তাহলে 800 থেকে এই পর্যন্ত এসে এটা হচ্ছে 300 মিটার হাইট। তো এখানে নাম দেওয়া হচ্ছে ব্রেকআপ স্লোপ 2, এটা হচ্ছে 300 মিটার। তো এটা একটা ঢালবো, এটা কিন্তু একটা নির্দিষ্ট আরেকটি ভূপ্রাকৃতিক বিভাগ, এর নাম দেওয়া হচ্ছে দেখো মডারেট প্লেটো বা মধ্যবর্তী অঞ্চল। এবং এর নিচের যে অঞ্চলটা 300 মিটার নিচের যে অঞ্চলটা, সেটা কিন্তু নাম দেওয়া হচ্ছে এরোশনাল প্লেটো বা একদম নিচু অঞ্চল। তো বন্ধুরা, এটা তোমরা করতে পারবে। তারপরে তোমরা ব্রাউন রং এর মধ্যে আমার ফেভার ক্যাসেল বা ডমসের পেন্সিল দিয়ে ব্রাউন কালার দিয়ে করে দিতে পারো, বা ফুজি কালার ইউজ করে ব্রাউন রং দিতে পারো। এবং তোমরা একটা হেডিং লিখবে, representative section between highest and lowest point showing breakup slope and different physiographic unit। আমরা ফিজিওগ্রাফিক ইউনিট কেন বললাম, দেখো হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্টের মধ্যে আমাদের রিপ্রেজেন্টেটিভ সেকশন করা হয়, এবং ডিফারেন্ট ফিজিওগ্রাফিক ইউনিট কিন্তু এখানে শো করা হয়েছে। দেখো এটা হচ্ছে হাই প্লেটো, এটা মডারেট প্লেটো এবং এটা আমাদের এরোশনাল প্লেটো। এই তিনটে প্লেটো কিন্তু আমাদের শো করা হয়েছে বিভিন্ন কালার দিয়ে। এবং আমরা দেখো এখানে আরএফ লিখেছি এবং আরএফটাকে লিনিয়ার স্কেলে কনভার্ট করে লিখেছি। এবং এই দিকে দেখো আরেকটা জিনিস করা হয়েছে, এটাকে বলা হয় ইনসেট ম্যাপ। এটাকে কী বলা হয়? ইনসেট ম্যাপ। অর্থাৎ আমরা এই যে হাইয়েস্ট আর লোয়েস্ট পয়েন্ট বা এবি লাইনটা কোথা থেকে নিয়েছি ম্যাপে, সেটাকে আমাদের এখানে এঁকে দেখাতে হয়। তাহলে কিন্তু পরীক্ষক খুব সহজে এটা বুঝতে পারবে যে এই যে সেকশনটা টোপোশিটের কোথায় আঁকা হয়েছে। আমি আগেই বলেছি, দেখো টোপোশিটের টোটাল ওপেন সিরিজ ম্যাপে 36টা কিন্তু গ্রিড থাকে। তো সেই 36টা গ্রিড তো এখানে আমরা একসেমি করে এঁকেছি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবং এটা কিন্তু আমাদের C6 গ্রিডের ঠিক আমাদের এই পশ্চিম দিক থেকে আমাদের E5 গ্রিডের একদম মধ্যভাগে এই লাইনটা অবস্থিত বলে আমরা এখান থেকে একটা লাইন টেনে দিয়েছি এবং নাম দিয়েছি AB। এইভাবে তোমরা এটা করতে পারবে। এবং এখান থেকে দেখো, এটা না করলে কিন্তু আমরা ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ তৈরি করতে পারবো না। আমরা এই রিপ্রেজেন্টেটিভ সেকশন করার ফলে আমরা কিন্তু 3টে ভূমিরূপ পেলাম, একটা হাই প্লেটো, একটা মডারেট প্লেটো, একটা লো প্লেটো। এবং আমরা 3টে কিন্তু ব্রেকআপ স্লোপ পেলাম। এই 3টে যে ভূপ্রাকৃতিক বিভাগ আমরা চিহ্নিত করলাম, কার ভিত্তিতে করলাম? আমরা ব্রেকআপ স্লোপ, অর্থাৎ একটা 800 মিটারের ব্রেকআপ স্লোপ, 800 মিটারের উপরের অঞ্চলটা হাই প্লেটো বা উচ্চভূমির অন্তর্গত। আচ্ছা, আর 300 থেকে 800-র মধ্যে যে অঞ্চলটা, এটা হচ্ছে মধ্যবর্তী অঞ্চল, এবং 300 মিটারের নিচের অঞ্চলটাকে বলা হয় আমাদের নিম্নভূমি অঞ্চল। এইবার আমাদের আসল কাজে আসতে হবে, যেটা ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ। এই ম্যাপটা আমাদের তৈরি করতে হবে। তো বন্ধুরা, এই ম্যাপটা তৈরি করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। প্রথমত কি করতে হবে, আমাদের দেখো আমাদের এই যে টোপো মানচিত্রে প্রদর্শিত যে অঞ্চলটা আছে, সেই স্থানের ভূপ্রকৃতি বর্ণনা করার জন্য বা বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগগুলি কোথায় কীভাবে বণ্টিত হয়েছে তা বোঝানোর জন্য টোপো মানচিত্রের একটা ক্ষুদ্রতম প্রতিরূপ অঙ্কন করতে হবে, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি টোপো মানচিত্রে টোটাল 36টা গ্রিড আছে, এবং সেই 36টা গ্রিডকে আমরা এত বড় জায়গা দিয়ে তো খাতায় আঁকা সম্ভব না, সেজন্য আমাদের এটাকে আর ক্ষুদ্র প্রতিরূপ অঙ্কন করতে হবে। আমরা কি করবো বন্ধুরা, দেখো আমরা যদি তোমাদের ওল্ড সিরিজ হয়, ওল্ড সিরিজ হলে ওখানে 9টা গ্রিড থাকে। তো তোমরা যে কোনো একটা গ্রিড এঁকে তার মধ্যে তোমরা ডিভিশন করে ফেলবে। আর আমরা এখানে কি করবো বন্ধুরা, দেখো এখান থেকে এই যে 2টো করে গ্রিড নেবো, অর্থাৎ 4টে গ্রিডকে আমরা নেবো। এই 4টে গ্রিডকে নিলে আমরা দেখো এই দূরে গ্রিড যদি নেই, তাহলে ওল্ড সিরিজের একটা গ্রিডের সমান হবে। আমরা এখানে দূরত্বটা মাপি, দেখো এখানে আমরা হরাইজেন্টালি আছে প্রায় 17.5,
17.5। তো আমরা হরাইজেন্টালি 17.5 দেখো, এখানে আমরা হরাইজেন্টালি প্রায় দেখো এই যে 17.5 নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে 17.5। আর ভার্টিক্যালি কত আছে দেখা যাক। ভার্টিক্যালি আছে, দেখতে পাচ্ছ তোমরা, ভার্টিক্যালি এখান থেকে দেখো 18.5 আছে। কত আছে দেখো, তোমরা দেখতে পাচ্ছ 18.5। তো আমরা ভার্টিক্যালি কিন্তু 18.5 নেবো। এখান থেকে আমরা দেখো 18.5 নেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখাচ্ছি জুম ইন করে, দেখো 18.5, এই যে 18.5। তাহলে এই যে 17.5 আমরা হরাইজেন্টালি এবং ভার্টিক্যালি কিন্তু 18.5 এই দুটোকে মাপ নিলাম, এবং এই দুটো মাপ করে এর মধ্যে কিন্তু আমরা টোটাল এটাকে 6টা, ভার্টিক্যালকে 6টা এবং হরাইজেন্টালকে 6টা করে আমরা বিভিন্ন 36টা স্কোয়ার তৈরি করলাম। তো এই আমরা 36টা বক্স তৈরি করলে এইগুলো কিন্তু একটা বক্স কিন্তু এখানে তবুশিটের একটা বক্সের অনুরূপ। যেমন ধরো এখানে নাম দেওয়া হয়েছে, আমি আগে নামগুলো যেমন দেখিয়েছিলাম, ABCDEF 1 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে যেটা A1 যে বক্সটা আছে, এই বক্সটা তো A1 বক্সটা কিন্তু আমাদের টোপোশিটের যে A1 বক্সটা আছে, দেখো এখানে A1 বক্স, এটা A, দেখতে পাচ্ছ এটা A, আর এটা A1 বক্সের অনুরূপ, বোঝা গেল? তো আমাদের যেটা এখানে A1 সেটা ওখানকার A1, যেটা এখানকার B2 ওখানকার B2, এইভাবে কিন্তু আমরা ওই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ আছে তার একটা ক্ষুদ্র রূপ অঙ্কন করতে পারবো। আচ্ছা, এবার দেখো বন্ধুরা, আমরা আরেকটা জিনিস যেটা করব সেটা হলো, আমরা এবার যেটা করব সেটা হলো, আমরা এই যে আমরা ব্রেকআপ স্লোপ থেকে দুটো ব্রেকআপ স্লোপ পেয়েছিলাম, বা আমরা রিপেন্টিভ সেকশন থেকে দুটো ব্রেকআপ স্লোপ পেয়েছিলাম, একটা 800 মিটারের আর একটা 300 মিটারের। আমরা এবার কিচ্ছু করবো না, আমরা জাস্ট টোপোশিটের কোন গ্রিডে 800 মিটার আর 300 মিটারের এই যে কন্ট্রোলগুলো সেইগুলোকে দেখে দেখে আমরা এখানে পেন্সিল দিয়ে তুলে ফেলবো। তো বন্ধুরা, আমরা কী করবো, আমরা টোপোশিটে দেখবো, আমরা প্রথম নিচের গ্রিডটা দেখি। ধরে নাও এখানে কোনো 800 বা 300 মিটারের গ্রিড নেই, তাহলে আমরা এটাকে পুরো ফাঁকা অ্যাজ ইট ইজ ব্ল্যাঙ্ক রেখে দেবো। তো তারপরে আমাদের A5 গ্রিড, এটা তো A5 গ্রিড ধরো 800 মিটারের 500, আমাদের 300 মিটারের গ্রিড, আমাদের 300 মিটারের ধরো আমাদের কন্ট্যুর আছে। তো যে স্থানে 300 মিটারের কন্ট্যুর আছে সেই স্থানে 300 মিটারের কন্ট্যুর আমরা এভাবে আঁকবো। 300 মিটারের কন্ট্যুর আঁকলাম, এখানে একটা আঁকলাম। এইভাবে বন্ধুরা আমরা 300 মিটারের কন্ট্যুরগুলো প্রথমে এঁকে নেবো, যাবতীয় 300 মিটারের যে সমস্ত কন্ট্যুর আছে, তখন A1 এ আছে, A2-তে আছে, এইভাবে 300 মিটারের কন্ট্যুর যেদিক দিয়ে গেছে সেদিক থেকে কিন্তু আমরা এঁকে দেবো, এবং আমরা ওই ম্যাপটাকে দেখবো, এবং ম্যাপটাকে ইকুয়ালি কিন্তু এটাকে কনভার্ট করছে বা এটাকে রিপ্রেজেন্ট করছে, সেটাকেও কিন্তু আমরা দেখবো। তো সেটাও আমরা করে ফেলবো। এইভাবে আমরা সম্পূর্ণ ম্যাপটিকে আমরা 300 মিটারের কন্ট্যুর যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা তুলে ফেলবো গ্রিড ওয়াইজ, গ্রিডের কোন দিক দিয়ে 300 মিটার কন্ট্যুরগুলো গেছে সেইগুলো তুলে ফেলবো, অর্থাৎ 300 মিটার হয়ে গেল। তারপরে বন্ধুরা আমরা জানি আরেকটা ব্রেকআপ স্লোপ হচ্ছে 800 মিটার। তো 800 মিটারগুলো কী হবে, 800 মিটারগুলো তোলার জন্য দেখবে 800 নিশ্চয়ই 300 কমে হবে না, 300 বেশি হবে, 300 মিটারের মধ্যেই কিন্তু 800 মিটারগুলো থাকবে। তো 800 মিটারের কন্ট্যুর যেগুলো থাকবে সেইগুলো কিন্তু একই রকমভাবে আমরা তুলবো। ধরো এখানে একটা 800 মিটার আছে, দেখে এক্সাম্পলে দেখিয়ে দিই। তো 800 মিটার এটা তোলা হয়েছে, এখানে 800 মিটার আছে, 800 মিটার তোলা হয়েছে, এখানে কিন্তু একটা বড় 800 মিটার আছে, সেটাও কিন্তু আমরা এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেখতে পাচ্ছ, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপে এইভাবে বিভিন্ন কন্ট্যুরগুলোকে দেখে আমরা 300 আর 800গুলো তুলবো, এবং এইভাবে আমরা এখানে 800গুলোও তুলে ফেলবো। তো 800গুলো তোলার পরে বন্ধুরা দেখো, আমরা কিন্তু দুটো তুললে কিন্তু আমরা 3টে জোন হয়ে যাবে। একটা হচ্ছে দেখো 300 মিটার যেগুলো আছে তার ভিতরের অংশগুলো হচ্ছে 300 মিটারের উপরে, সেইগুলো পুরো সম্পূর্ণ 300 মিটারের উপরে, অর্থাৎ মধ্যবর্তী প্লেটও মালভূমি সেটা। আর 800 মিটারের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে সবথেকে উঁচু মালভূমি অঞ্চল এগুলো। তাহলে আমরা সর্বপ্রথম কীভাবে রং করবো, আমরা সর্বপ্রথম সমগ্র মানচিত্রটাকে হালকা ব্রাউন রং দিয়ে দেবো, বাদামি রং, সেই একই পেন্সিল রং দিয়ে দেবো এখানে। এবং তারপরে 300 মিটার এবং 800 মিটারের 300 মিটারের মধ্যে আছে এবং 800 মিটারের মধ্যে আছে, সেটাকে আমরা সেকেন্ড রাউন্ডে একবার রং দেবো। দেখো এটা সবথেকে নিচু অঞ্চল, এটা হচ্ছে আমাদের 300 মিটারের কম অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলো, এই সমস্ত অঞ্চলগুলো 300 মিটারের কম অঞ্চল। আর এই অঞ্চলগুলো কিন্তু 300 মিটারের উঁচু, 300 থেকে 800 মিটারের মধ্যে এই অঞ্চলগুলো, এগুলো একটু ডিপ কালার দেওয়া আছে, বুঝতে পারছো, দেখেই বোঝা যাচ্ছে। এবং এইগুলো দেখো আর একবার রং দেবো, 3 টাইম রং দেবো, এগুলো 3বার। তো এইগুলো 3বার রং দিলে কিন্তু 800 মিটারের বেশি, অর্থাৎ এগুলো সবথেকে উঁচু মালভূমি অঞ্চল। তো এইভাবে আমরা সমগ্র টোপোগ্রাফিক্যাল ম্যাপের একটা ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ করতে পারবো। আমরা হেডিং লিখবো ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ, এখানে টোপোশিট নম্বর লেখা আছে, এখানে একটা ইন্ডেক্স করবো, দেখো ইন্ডেক্স লেখা আছে এলিভেশন ইন মিটার, সেখানে এটা এরোশনাল প্লেন 300 মিটারের কম,
এটা 300-800 দুটো উচ্চতা লেখা হয়েছে এবং মাঝখানে একটা প্লেটো ফ্রিঞ্জ যেটা 300 থেকে 800, আর তারপরে প্লেটো প্রপার যেটা 800 মিটারের বেশি উচ্চতাযুক্ত। এইভাবে বন্ধুরা কিন্তু আমরা এটা করতে পারবো। এবং বন্ধুরা দেখো এখানে আমরা একটা স্কেল লিখেছি, স্কেলটা হয়েছে RF 1:50,000 কিন্তু আর নেই, এখানে স্কেলটা হয়েছে RF 1:150, অর্থাৎ আমরা প্রায় 1.5 লাখ, 1:1.5 লাখ। এই RFটা কিন্তু আমরা কীভাবে ক্যালকুলেট করেছি, আমরা টপোশিটের যে এরিয়া ছিল সেই এরিয়াটাকে রিডিউস করেছি। অর্থাৎ আমরা টপোশিটে জানি আমরা টোটাল এরিয়া 708 বর্গ কিমি, সেই 708 বর্গ কিমি এলাকাকে আমরা নির্দিষ্ট অনুপাতে রিডিউস করে কিন্তু এটা আমরা পেয়েছি। তো তবু বন্ধুরা আমি একটু সংক্ষেপে বলে দিই যে আমরা RFটা কীভাবে নির্ণয় করেছি। দেখো বন্ধুরা, আমরা RFটা নির্ণয় করার জন্য তোমরা একটা ছোটো ফর্মুলা ইউজ করবে। এখানে রিডাকশান বলে লিখেছি, রিডাকশান বা রিডিউস RF সমান অরিজিনাল RF ইন্টু রিডাকশান রেট। অরিজিনাল RF কত আমরা জানি, টপোশিটের স্কেল হচ্ছে, আমরা এখানে লেখা হয়েছে টপোশিটের স্কেল, এখানে লেখা আছে 1:50,000। তো আমরা লিখলাম 1:50,000 মানে 1/50,000 ইন্টু রিডাকশান রেট, আমরা এটাকে কিন্তু 1/9 হারে রিডিউস করি। অর্থাৎ আমরা ওল্ড সিরিজের 9টা গ্রিড থেকে আমরা সেই হিসেবেই আমরা এই কাজটা করবো। অর্থাৎ 9টা গ্রিড থেকে 9টা গ্রিডকে আমরা একটা গ্রিডের মধ্যে দেখাবো। তো এখানে কিন্তু আমরা সেই রিডাকশান রেটটা সবসময় 1/9 লিখবো, আর ওটা √/1/9। আমার দেখো 1/50,000 ইন্টু রুটটাকে তুলে দিলে 1/3 হয়ে যায়। 1/3 হলো এবং 3 আর 50,000 গুণ হলো, তাহলে কী হলো, উপরে 1 থাকবে, নিচে 1,50,000। তো RF হলো 1:50,000। এভাবে বন্ধুরা তোমরা RFটা নির্ণয় করতে পারবে। তো তোমরা রিডাকশান রেট সবসময় 1/9 করবে এবং অরিজিনাল RF এর সাথে √1/9 করলে কিন্তু আমরা এই RFটা পেয়ে যাবো। তো বন্ধুরা এটা ছিল টোটাল ব্রড ফিজিওগ্রাফিক ডিভিশন ম্যাপ কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে তো একটি ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর জিওগ্রাফি রিলেটেড আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটার সঙ্গে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, ভালো থেকো সবাই।